হ্যালো বন্ধুগণ, আজ আমি এসেছি হেতির নামে বিচার দিতে। বিচারটা আপনারাই করেন। আমি ভোলা ভালা সুন্দর একটা মেয়ে, সুন্দর একটা শাড়ি পরে না হয় একটু ভাব নিয়ে পানিকে জুসের মতো খাচ্ছিলাম। তাই বলে কি সে আমার পিছন থেকে এভাবে আঁকতে পারে? আমার কি কোনো মান ইজ্জত নাই, কোনো সম্মান নাই? সকাল সকাল ভাবলাম একটু সাজুগুজু করি বা একটা ছবি তুলবো, কিন্তু এই হেতি যে আমাকে এভাবে আঁকতে বসবে জানলে আমি জীবনেও শাড়ি পরতাম না। ভাই, এমনিতেই চেহারা ভালো না, কেউ পছন্দ করে না, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, তাও কেউ দয়া মায়া করে বিয়েটা করে নিচ্ছে না। এ নিয়ে এমনিতে আমার মনে বিশাল দুঃখ, কাউকে দেখাতে পারি না। এই যে এখন লাল শাড়ি পরেছি, কেউ কি দয়া মায়া করে একজন কাজে নিয়ে আসতে পারে না? এই হেতিও তো পারে, আনে না, খালি সারাদিন বসে বসে ছবি আঁকবে। আরে এত ছবি এঁকে তুই জীবনে করবিটা কি? আমাকে একটা লাথি মেরে বা ঘাড় ধরে তো শ্বশুরবাড়ি দিয়ে আসতে পারোস, আমি তো মাইন্ড করবো না। একদিন আমি হেতিরে বললাম, কিরে তুই কি আমার মনের কষ্ট বুঝোস না? আমায় তো একটা শ্বশুরবাড়ি ঠিক করে দিয়ে আসতে পারোস। হেতি আমাকে কি বলে জানেন? গরিবের জন্য শ্বশুরবাড়ি নেই, আর তুই তো শ্বশুরবাড়িতেই আসোস। আমি বললাম, ওমা আমি শ্বশুরবাড়ি আছি? কার শ্বশুরবাড়ি, কোথায়? আমি তো দেখছি না। হেতি আমাকে কি বলে জানেন? কেন তুই তোর মায়ের শ্বশুরবাড়ি আছো? কেমনটা লাগে বলেন? এমনিতেই আমি বিয়ে নিয়ে এত দুঃখে আছি, তার মধ্যে সে আবার মজা করে। রাগে দুঃখে মাঝে মাঝে মন চায় বনবাসে চলে যাই, অন্তত সেখানে গেলে এই মির্জাফরদের মুখগুলো তো দেখতে হয় না। দেখেন বন্ধুগণ, আমাকে কথার মাঝে ফাঁসিয়ে পুরোটা এঁকে নিল, আর আপনারা বসে বসে দেখলেন, বিচারটাও করলেন না। বুঝেছি, ভালো মানুষ এই দুনিয়ায় আর নেই, ভালো মানুষের জামানা চলে গেছে। এক ছিল আমাদের হাসিনা আফা, অনেক ভালো, তার সাথে সাথে বিচার ব্যবস্থাও চলে গেছে। আমরা বাঙালিরা যে তাকে কি পরিমাণটা যে মিস করি তা বলার বাইরে। থাক আফা, আপনি মন খারাপ করিয়েন না।